قمنا للدعوة لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই পর্বে আমরা আমাদের জীবনে যে বালা মুসিবত এসে থাকে, বালা মুসিবতে যে আমরা আপতিত হয়ে থাকি, সেই সময় আমরা কি দোয়া পাঠ করব, যেই দোয়ার মাধ্যমে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহা বিপদ থেকে আমাকে উদ্ধার করবেন এবং এর বিনিময়ে আল্লাহ উত্তম কিছু আমাকে দান করবেন। সেই শিক্ষা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। সুতরাং বালা মুসিবত কালে আমার করণীয় কি এবং কি দোয়া এক্ষেত্রে আমি পড়ব। ব্যক্তির জীবনে যদি কোনো বালা মুসিবত এসে যায়, এতে সে নার্ভাস ফিল করবে না, এতে সে বিচলিত হবে না, অধৈর্য হারা হবে না, বরং যথাযথভাবে ধৈর্য ধারণ করবে, আল্লাহর প্রতি ঈমান রাখবে এবং তাকে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তার থেকে পরীক্ষা নিচ্ছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার কোনো বান্দার কল্যাণ চান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিভিন্ন বালা মুসিবত দিয়ে তার থেকে পরীক্ষা নেন। যত কঠিন বালা মুসিবত আপনার জীবনে আসবে, এই বালা মুসিবতের ধরন বা আকার যদি ব্যাপক হয়, তাহলে এর নেকির পরিমাণটাও কিন্তু বেশি হবে। এজন্য রাসূল সাহেব বলেছেন, ইন্না ইয়াযামাল জাযা মা'a ইয়াযামিল বালা। বালা মুসিবতের মানে আকার অনুপাতে নেকির পরিমাণটাও বৃদ্ধি পাবে। সুতরাং এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে প্রিয়তম বান্দা নবী রাসূলদের জীবনে যে বালা মুসিবত এসেছিল, সেটি কিন্তু আমরা সকলেই জানি। কোরআন হাদিস থেকে আমরা জানি যে প্রত্যেক নবী রাসূলের জীবনে কিন্তু বালা মুসিবত এসেছিল। আশাদ্দুল বালা আল আম্বিয়া, সবচেয়ে বেশি বালা মুসিবত এসেছিল নবীদের জীবনে। সুতরাং বালা মুসিবত আসলে আমরা এটাকে খারাপ ভাবব না, বা ওই ব্যক্তি সম্পর্কে আমি খারাপ মন্তব্য করব না। মুমিনের সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বালা মুসিবত দেন, কোনো গুনাহ যদি তার দ্বারা হয়ে থাকে, এর মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিভিন্ন বা বিশেষ মর্যাদায় ভূষিত করবেন, তার সম্মান বৃদ্ধি করে দিবেন। বালা মুসিবত যদি আমার জীবনে আসে, তাহলে আমি ধৈর্য ধারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই বালা মুসিবতে কি করণীয় সেটা কিন্তু আল্লাহ এখানে বলেছেন। আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। যাদের বালা মুসিবত জীবনে এসেছিল, এতে যে ধৈর্য ধারণ করেছে, তাদেরকে সুসংবাদ দিন। যারা বালা মুসিবত আসলেই বলে থাকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তারা তো ওরাই যাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দয়া রহমত অবতীর্ণ হয়, আর তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। বালা মুসিবত আসলে আমরা এই দোয়াটি বেশি পরিমাণে পড়ব, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছিলেন। মুসলিম শরীফের হাদিস,
উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবা ফায়াকুল মা আমারাহুল্লাহ, যখন কোনো মুসলিম ব্যক্তির জীবনে বালা মুসিবত আসে তখন সে যদি ওইটি বলে যা তাকে আল্লাহ বলতে বলেছেন, তা হচ্ছে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আবার বলছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। বালা মুসিবতের সময় যদি এই দোয়াটি পড়ে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আমার মুসিবতে আপনি আমাকে, এই মুসিবতের মাধ্যমে আপনি আমাকে উত্তম প্রতিদান দান করুন, আর এর বিনিময় এর থেকে উত্তম কিছু আমাকে দান করুন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার স্বামী আবু সালামা মৃত্যুবরণ করলেন, আমি তাকে অত্যন্ত ভালোবাসতাম, আমি একবারে কিছুটা যেন ভেঙেই পড়েছি, কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি যে কোনো ব্যক্তি যদি বালা মুসিবতের সময় এই দোয়া পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়া যদি বালা মুসিবতের সময় পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বালা মুসিবত দূর করে দিবেন এবং এর বিনিময় আল্লাহ তাকে উত্তম কিছু দান করবেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার স্বামী আবু সালামা মৃত্যুবরণ করলো, অথবা আমি ইদ্দত পালন করলাম 4 মাস 10 দিন, তখন আমাকে বিভিন্ন সাহাবী বিবাহের প্রস্তাব দিলেন, কিন্তু সব আমি প্রস্তাব ডিনাই করলাম, প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করলাম না। অবশেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহের প্রস্তাব দিলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করলাম। আমি এই দোয়ার বাস্তব সুফল আমি লাভ করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা, আল্লাহ এই বালা মুসিবতে ধৈর্য ধারণ করলে এর বিনিময় আল্লাহ তাকে উত্তম কিছু দান করেন, সেইটি আমি পেয়েছি আমার জীবনে। সুতরাং আমরা এই বালা মুসিবতে ধৈর্য ধারণ করব। ওয়াকালা বাদুস সালাফ, কিছু সালাফি ইসলামিক স্কলারগণ বলেছেন, লাউলা মাসাইব আদ-দুনিয়া লাওয়ারাদনাল কিয়ামা মাফালিস, যদি দুনিয়াতে বালা মুসিবত আমার জীবনে না আসতো আমাদের, তাহলে আখিরাতের জন্য আমরা একবারে নিঃস্ব হয়ে উঠতাম আল্লাহর দরবারে, মানে আমাদের জন্য নেকিই নাই। এই জন্য বালা মুসিবত এর মাধ্যমে আল্লাহ আমাকে সম্মানিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই বালা মুসিবতের যথাযথভাবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এই বালা মুসিবতের সময় যেন আমরা যেই দোয়াটি রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই দোয়াটি আমরা বেশি পরিমাণে পাঠ